ডেঙ্গু পুরোপুরি জিরোতে নামিয়ে না আনতে পারলেও খুবই একটা নগণ্য সংখ্যার মধ্যে রাখতে পারবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তথ্য দিলে 15 মিনিটের মধ্যে সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ঢাকাবাসীকে এডিস মশার প্রজনন স্থল সম্পর্কে যথাযথ তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে রোগীর যথাযথ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ধন্যবাদ আমাদের কাউন্সিলর মহোদয় ফরিদুদ্দিন রতন, অত্যন্ত যোগ্য, দক্ষ, পরিশ্রমী, জনবান্ধব, জনদরদী কাউন্সিলর। আমাদের 20 নম্বর ওয়ার্ডের উপস্থিত আমাদের মহিলা কাউন্সিলর নার্গিস মাতা, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এবং আমাদের আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এবং নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমাদের প্রায় 250 কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী আজকে এখানে কাজ করবে এবং আমাদের মশক কর্মীরা আমাদের কাজ করবে এবং সংশ্লিষ্ট সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে একটু অগ্রিম আমরা এই অভিযান কার্যক্রম এবং আমাদের রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ডিএসসিসির আওতাধীন এলাকার সকল সরকারি হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে পরিচালিত এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে শতাধিক মশক কর্মী ও 250 জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেয়। আমরা একটা কথা জানি, প্রভাব আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, এটাতে খরচ কম হয়, সাফারিংস কম হয়। ডেঙ্গুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, কারণ এটা একটা ভাইরাস দিয়ে হয়, যদিও এটা মশা ক্যারি করে, কিন্তু মূল জীবাণুটা হচ্ছে ভাইরাস। ভাইরাসের আপনারা জানেন, ভাইরাসের কিন্তু কোনো ওষুধ নাই, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। কাজেই রোগ একবার হয়ে গেলে তার ফলাফল যে কী হবে এটা কিন্তু আমরা জানি না। কিছু কিছু ডেঙ্গু রোগী কিন্তু মারা যায়, আপনারা জানেন। কাজেই আমরা চেষ্টা করব আমরা যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হই। এখন পর্যন্ত ঢাকা, আমি বলবো যে আমার হাসপাতালে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই নগণ্য, কিন্তু এটাতে আমরা খুশি থাকতে চাই না। আমরা এই অবস্থা যেন ধরে রাখতে পারি, সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা সবাই ব্যক্তিগতভাবে, সিটি কর্পোরেশন তার কমন স্পেসগুলোকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে বা পানি যেটা জমে সেটা শুকিয়ে দেবে, কিন্তু আমার বাড়ি বা আমার বাড়ির আশেপাশের জায়গাটা তো ওনারা পারবে না। কাজেই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই সচেতন হতে হবে। রুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।